হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো টেকনিক্যাল 360 আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনার ফেসবুকে অ্যাকাউন্টটি ভিআইপি অ্যাকাউন্টের মতো সাজিয়ে গুছিয়ে কীভাবে আপনারা তৈরি করবেন সেটি আপনাদেরকে শেখাবো। চলো না দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো প্রথমে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। আমি ভিডিওর শেষ আপনারা সবাইকে জানিয়ে দেবো। তো অ্যাপসটার ভিতর প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আপনারা এরকম একটি পেজ দেখতে পারবেন আপনারা। সো এখান থেকে আপনারা যেটি পছন্দ, যে কালারটি পছন্দ, সেটি যে রিংটি পছন্দ হবে সেই রিংটি আপনারা চয়েস করে নিতে পারেন। তো আমার এই রিংটি পছন্দ হয়েছে, তো আমি এই রিংটা চয়েস করে নিচ্ছি। তো এখান থেকে একটা ছবি সিলেক্ট করতে হবে। তো আপনাদের পছন্দের মতো যে ছবিটি প্রোফাইল পিকে দিতে চান সেই ছবিটি আপনারা সেট করে নেবেন। তো আমি একটি মেয়ের ছবি এখানে দেখতে পাচ্ছেন দিছি। দেওয়ার পরে এখানে জাস্ট সেভ অপশনে ক্লিক করতে হবে। ওই কোনায় সেভ লেখা রয়েছে, ওখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করলেই ছবিটি সেভ হয়ে যাবে, আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ছবিটি। তো আমরা এখন ইমেজটি সেভ হয়ে গেছে। তো আমরা সরাসরি চলে যাব ফেসবুকে। তো আমরা সরাসরি ফেসবুকে চলে যাব। ফেসবুকে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। ফেসবুকে আসার পরে আমরা প্রোফাইল পিকটা চেঞ্জ করে দেখাবো। তো সিম্পলি আমরা প্রোফাইল পিকের এই যে ক্যামেরার আইকনের উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপলোড ফটো অপশন রয়েছে। আপলোড ফটোতে যাইতে হবে। আপলোড ফটোর ভিতর ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে সরাসরি আপনার হোম গ্যালারিতে নিয়ে চলে আসবে। তো গ্যালারি থেকে আপনি যে ছবিটা তৈরি করছেন ওই ছবিটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপডেট করবেন, মানে আপলোড করে দিবেন। ছবিটা জাস্ট আপলোড করে দিবেন। আপনারা যদি ফ্রেম দিতে চান তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নাই। তো এখানে আপডেট হচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখুন ছবিটি আপডেট হয়ে গেছে এবং আপলোড হয়ে গেছে। দেখুন আমার ছবিটি আমার প্রোফাইল পিকে কি সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আপনারা পুরো প্রোফাইল পিকগুলো চেঞ্জ করতে পারেন ভিআইপি অ্যাকাউন্টের মতো। তো এবারে আমরা কভার ফটো আপনাদেরকে আগে থেকে ছবি আপলোড করে রাখতে হবে। তো কোন ওয়েবসাইট থেকে আপলোড করবেন আপনারা সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এখান থেকে আপনি যেটা পছন্দ সেটা আপনারা দিতে পারবেন। তো এখান থেকে একটা সিলেক্ট করে জাস্ট দিয়ে দিবেন। জাস্ট এই ছবিটা আপনার যে ছবিটাই পছন্দ সেই ছবিটাই দিতে পারবেন, এখান থেকে কোনো সমস্যা নাই। তো আমি আপনাদেরকে একটি কভার ফটো করে দেখাবো কেমন লাগে অ্যাকাউন্টে দেখতে। তো এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করার পর আমরা গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসার পর আমরা একটি কভার ফটো সিলেক্ট করলাম। এখানে আপলোড করব ছবিটি এবং আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ছবিটা আপলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা কত সুন্দর এবং চমৎকার লাগতেছে দেখতে। এবারে তো এইভাবে আপনারা ট্রাই করলে হয়তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ভিআইপি অ্যাকাউন্টের মতো দেখতে লাগবে অনেকটা। তো আপনারা অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে জাস্ট লিখতে হবে প্রোফাইল পিকচার ব্রাউজার। এখানে জাস্ট লিখতে হবে প্রোফাইল পিকচার বর্ডার। ঠিক আছে, প্রোফাইল পিকচার বর্ডার লেখার পরে এখানে 3 নম্বর যে অ্যাপসটি রয়েছে দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা রয়েছে। তো এই 3 নম্বর এই যে অ্যাপসটা রয়েছে, অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে যে কাজ সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগেই, তো আপনারা ওইভাবে করবেন।
তো আপনারা ওইভাবে অ্যাপসটি কাজ করবেন। এবার আপনারা কভার ফটো কোথায় পাবেন, কোনো টেনশন নাই, আমি দেখিয়ে দিচ্ছি কভার ফটো কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পাবেন। এখানে দেখুন আমি যে কভার ফটোগুলো ডাউনলোড করছিলাম সেটা রয়েছে এখানে অফরামিনিতে অফরামিনি কিংবা ক্রোমো ব্রাউজারে যে আপনারা লিখবেন ফেসবুক কভার ফটো ডাউনলোড। ফেসবুক কভার ফটো ডাউনলোড এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন অনেকগুলোই দেখতে পারেন। এখান থেকে জাস্ট আপনারা এখানে ফেসবুক স্টাইলিশ কভার ফটো ডাউনলোড এই ওয়েবসাইটটার ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর নিচে গেলে আপনারা অসংখ্য কভার ফটো আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার জন্য আপনারা যে পিকচারটি ডাউনলোড করবেন সেটিতে ক্লিক করবেন এবং তার উপরে চেপে ধরুন। তখন চেপে ধরার পরে ডাউনলোড ইমেজে ক্লিক করলে আপনার ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা এইভাবে করতে পারেন। এভাবে করলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ভিআইপি অ্যাকাউন্টের মতো দেখতে লাগবে। তো যারা এত সময় আমার ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।